শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষে আজ ছিল নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের প্রথম কার্যদিবস। নিজ নিজ মন্ত্রণালয়ে যোগ দিয়ে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা কেবল চেয়ারেই বসেননি, বরং আগামীর বাংলাদেশ বিনির্মাণে একটি স্পষ্ট রূপরেখা তুলে ধরেছেন। বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মন্ত্রী প্রতিমন্ত্রীরা কার্যদিবসের প্রথম দিনে জনগণের প্রত্যাশা এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে একগুচ্ছ আশ্বাস দিয়েছেন, যা জনগণের মনে দিয়েছে নতুন আশা। বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো সচিবালয়ে প্রবেশ করে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন তারেক রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে তিনি নির্দেশনা দিয়েছেন, স্ব মন্ত্রণালয়ে যারা দায়িত্বে আছেন তারা যেন যেকোনো ধরনের প্রভাব এবং স্বজনপ্রীতির ঊর্ধ্বে থেকে কাজ করেন। স্বল্পোন্নত দেশ বা এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণ পেছাতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। রপ্তানি নিম্নগতি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বর্তমানে দেশের মোট রপ্তানি আয়ের প্রায় 85% আসে একটি পণ্য থেকে। এই পরিস্থিতি মোকাবেলায় রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা হবে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করার চেষ্টা করবেন বলেও জানান তিনি। নতুন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন বলেছেন, শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার না দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব না। বাজেটে শিক্ষার বরাদ্দ জিডিপির তুলনায় এখনো কম। আগে অগ্রাধিকার ঠিক করতে হবে, তারপর বরাদ্দ বাড়ানোর বিষয়টি নিশ্চিত করতে হবে। এদিকে পৃষ্ঠপোষকতা অর্থনীতি চলতে দেওয়া যাবে না বলে জানিয়েছেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। প্রথম কার্যদিবসে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, গণতন্ত্র রক্ষা ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যারা 17 বছর ধরে জীবন দিয়েছেন তাদের কথা স্মরণে রেখে কাজ করবেন তিনি। সচিবালয়ে প্রথম দিনে এই উদ্দীপনা এবং একগুচ্ছ আশ্বাস জনগণের মনে নতুন করে আশার সঞ্চার করেছে। তবে কেবল আশ্বাস নয়, সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে এই প্রতিশ্রুতির বাস্তব প্রয়োগের দিকে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।